এই ছোট্ট সাপেদের রাজকুমার আগুনে জ্বলছিল, কিন্তু তখনই সাপকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য একটি কৃষক নিজের লাঠি ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই আগুনের মধ্যে থেকে সাপ লাঠির ওপরে বেয়ে বাইরে চলে আসে, যার বাইরে আসাতেই লোকটা তার শরীরকে ঠান্ডা করার জন্য তার ওপর ঠান্ডা জল ঢালে, কারণ সাপের শরীর জ্বলছিল, যাকে লোকটা ঠান্ডা করে দেয়। কিন্তু এখন সাপ নিজের জীবন বাঁচানোর ঋণ মেটানোর জন্য কৃষককে নিজের সাম্রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই কৃষক নিজের গাধাকে তার ভেড়াগুলোর দেখাশোনা করতে বলে আর নিজে সাপের সঙ্গে একা চলে যায় তার সাম্রাজ্যের দিকে। এখন কয়েক ঘন্টা সফরের পরে সাপ কৃষককে একটি পাথরের কাছে নিয়ে যায় এবং ওইখানে থাকা একটি গর্তের মধ্যে ঢুকে যায়, আর কৃষককে বলে সে যেন নিজের লাঠির দ্বারা পাথরকে সরিয়ে ভেতরে চলে আসে। কৃষক সাপেদের রাজকুমারের কথা শোনে এবং পাথর সরিয়ে তার পেছনে পেছনে গর্তের মধ্যে যেতে লাগে। কিন্তু তখনই হঠাৎ সাদা আলোর চমক তার উপরে পড়ে, যা সাপের বড় মহলের কারণে ওই অন্ধকারে ভরা গর্তের মধ্যে আলো ছড়াচ্ছিল। কিন্তু তখনই নিজের সিংহাসনে বসে থাকা সাপেদের রাজা একজন মানব অনুপ্রবেশকারীকে দেখে সে রেগে গিয়ে নিজের লেজকে জোর করে মাটিতে আছড়ে দেয়, যাতে পুরো মহল নড়তে লাগে। কৃষক ভয়ের চোটে কাঁপছিল নিজের সামনে এত বড় সাপকে দেখে, কিন্তু তার ছেলের জীবন বাঁচানোর বদলে রাজা এখন কৃষককে উপহার দিতে চাইতো। তাই সাপেদের রাজা কৃষককে সোনার কয়েনে ভর্তি একটা বড় থলে অথবা জীবজন্তুদের ভাষা বোঝার শক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন এটা শোনার পরে কৃষক একটু সময় ভাবতে লাগে যে তার কি নেওয়া উচিত। সে নিজের মনে মনে ভাবে যে এই গরিবের জীবনের পরে সে এই কথাটা বুঝতে পারে যে পয়সা কোনো কিছুই না। তাই সে জীবজন্তুদের ভাষা বোঝার শক্তি নিতে পারে, যার সাহায্যে সে নিজের ভেড়াদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবে এবং তাদের সঙ্গে কথাবার্তাও করতে পারবে। এখন সাপেদের রাজা কৃষককে নিজের কাছে ডাকে আর তার কানে নিজের জিভ দিয়ে চাটে, যার পর থেকেই কৃষক জীবজন্তুদের ভাষা বুঝতে লাগে। সাপেদের রাজকুমার নিচে মাটিতে লাফ মারে আর কৃষককে বলে যে সে যেন নিজের মুখ বন্ধ রাখে এবং কাউকেও এটি না বলে যে সে জীবজন্তুদের ভাষা বুঝতে পারে, আর তার সঙ্গেই তাকে সাপেদের সাম্রাজ্যের বিষয়ে কাউকে কোনোদিনও বলা যাবে না। এখন খুব তাড়াতাড়ি কৃষক সাপেদের রাজকুমারকে বিদায় জানিয়ে দেয় আর নিজের ঘরে ফিরে আসে। অথচ কিছুদিনের মধ্যেই সে জীবজন্তুদের সঙ্গে কথা বলে বোর হয়ে যায়। কিন্তু তখনই তার মনোযোগ ওপরের গাছে ওড়া দুটি পাখির কথায় যায়, যাদের মধ্যে একটি পাখি বলে যে এই বেচারা কৃষক নিজের অর্ধেক জীবন এটা না জেনেই কাটিয়ে দিয়েছে যে এই গাছের নিচে 40 চোরের অফুরন্ত গুপ্তধন লুকিয়ে আছে।